চলো আজকে তোমাদের আলুর পরোটা বানানো শেখাই খুব সহজভাবে। আলুর পরোটা এমনভাবে আজকে শেখাবো যাতে তোমরা খুব তাড়াতাড়ি বাড়িতেই আলুর পরোটা বানিয়ে সবাইকে খুশি করতে পারো। আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি আটা মেখে রেখেছিলাম, তারপর আটা থেকে লেচি করে নিচ্ছি। আর সঙ্গে আলুটাও আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলু এবং আটাটা দুটোই কিন্তু আগে থেকে রেডি করা ছিল। এরপর আমি আলুটাকে পিল করে নেব। আলুটা পিল করা হয়ে গেলে তারপর কিছু মশলা রেডি করে নেব। আলুটা পিল করার পরেই আলুটাকে একটি স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। যদি স্ম্যাশার না থাকে তাহলে হাতের সাহায্যে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো রকম ডালা না থাকে। এরপর আমি মশলা রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুনের কুচি এবং কাঁচা লঙ্কা আছে। এরপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এখানে যেগুলো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সবগুলোই এক এক করে দিয়ে দিলাম। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবং কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং কিছুটা দিয়ে দেবো সবজি মশলা। সবজি মশলার বদলে আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। এইভাবে যদি মশলাটা রেডি করা হয় খেতে কিন্তু খুবই ভালো হয়। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। এখানে দেখুন এভারেস্টের সবজি মশলাটাই ব্যবহার করছি। এবার খুব ভালো মতো মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা, স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এরপর ভালো মতন এটাকে মাখিয়ে নেব এবং খুব ভালো করে মশলার সঙ্গে যাতে মেখে যায় সেইভাবে কিন্তু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। মশলাটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর লেচিগুলো থেকে এক একটা বাটির শেপে বা কটরি শেপে রেডি করে নেব। এখানে কিছুটা আটা লাগিয়ে নিচ্ছি। আটা লাগিয়ে নিয়ে যদি করা হয় এটা খুব ভালো হয়। এরপর এর মধ্যে মশলার পুরটা ভরে নেব। পুরটা এমনভাবে ভরবো যাতে মশলাটা বেরিয়ে না আসে বেলার সময়, ততটাই দেব যতটা পরিমাপটা এই কটরির মধ্যে ধরবে। এখানে খুব ভালো মতন এইভাবে সিল করে দিচ্ছি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে। সিল করার সময় অবশ্যই কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করতে হবে এবং ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এতে করে খুব ভালো মতো সিল হয়ে গেল। এবার হাতের সাহায্যে আবারও গোল্লা পাকিয়ে নিয়ে অল্প পরিমাণে আটা ডাস্ট করে নিয়ে এটাকে ভালো মতন বেলে নেব। বেলার সময় অবশ্যই হালকা হাতে বেলতে হবে। তার আগে যদি এরকম হাতের সাহায্যে ভালো মতো প্রেসার দিয়ে কিছুখানি ছড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর পরোটাটা ফেটে বেরিয়ে আসবে না। এরপর গরম তাওয়ার মধ্যে পরোটাগুলো ভেজে নেব। প্রথমেই আমি 2 মিনিট ওয়েট করব। একটা দিক ভালো মতন ভাজা হলে আবার একটা দিক উল্টে দিয়েছিলাম। এরপর পরিমাণ মতো ঘি দিয়ে দেব। দুটো দিক 2 মিনিট করে ভেজে নিলেই পরোটাটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এবার ঘিটি দিয়ে এইভাবে কিন্তু ছড়িয়ে নিচ্ছি। এখন পরোটাটা পুরোপুরি রেডি। এইভাবে তৈরি করে রেখেছিলাম সকাল সকাল আলুর পরোটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।